তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানের বিষয় জানিয়েছি, তাও আপনাদেরকে জানাবো। পাশাপাশি আজকের অনুষ্ঠানে হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে। আর আপনাদের কল, SMS গুলো আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله 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 بولو الله পুষ্প করি গুঞ্জন শোনায় আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ পুষ্প করি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ পুষ্প করি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃক্ষরাজি পাতায় পাতায় আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ বলো আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ গগন পানি মেঘমালা আল্লাহ ও আল্লাহ গগন পানি মেঘমালা আল্লাহ ও আল্লাহ গগন পানি মেঘমালা আল্লাহ আল্লাহ গগন পানি মেঘমালা আল্লাহ আল্লাহ পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ বলো আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ সূরা আর-রহমান হুকবা সূরা আল-ইখলাস 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 কুরআনের পাতায় পাতায় আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ বলো আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনায় আল্লাহ 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 গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরের জোয়ার ভাটায় আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ বলো আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ
গ্রহ তারা পবন মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ বলো আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, আল্লাহু আল্লাহ জিকির। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবসময় এভাবে করে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সময় অতিবাহিত করার সে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি ইলমে দ্বীনের ফজিলত নিয়ে কিছু কথা বলবো, এরপর আবার আপনাদেরকে নাচ শোনাবো, আপনাদের কলগুলো শোনারও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কামরুজ্জামান ভাই, আজকের বিষয় আমরা নিয়েছি, শুনতে পেয়েছেন আপনি, ইলমে দ্বীনের ফজিলত। ইলমে দ্বীন নিয়ে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজ মাদানী চ্যানেল বরকতে রহমতুল্লাহ প্রভাত অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। যারা দর্শক দেখছেন তারাও আমাদের দেখছেন আলহামদুলিল্লাহ। আর আজ বিষয় নেওয়া হয়েছে ইলমে দ্বীন, ফজিলত বা ইলমে দ্বীনের গুরুত্ব। তো আসলে ইলমে দ্বীন এমন একটি বিষয়, হাদিস পাকের ভাষা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যার কল্যাণ পোষণ করেন, যার কল্যাণ কামনা করেন, জি, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ, জি, দ্বীনের বুঝ শক্তি, দ্বীনের জ্ঞান তাকে দান করেন। আর ইলমে দ্বীন এমন একটি বিষয়, আমরা হয়তো শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ইবাদতে রত ছিলেন, যখন সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন, পাঠ করুন, শিখুন, অধ্যয়ন করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তো ইকরা এর আভিধানিক অর্থ হচ্ছে, এটি যারা আরবি গ্রামার বুঝেন তারা হয়তো বুঝতে পারবেন, একটি আদেশবাচক বাক্য, আমর, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি পাঠ করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি পাঠক নই। এই ইবাদতটি এজন্য তুলে দিলাম, তো হয়তো অনেকে যারা অজ্ঞতাবশত বলে দেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না। নাউজুবিল্লাহ, হাদিসে ইবাদত এভাবে আসেনি। বুখারী শরীফে ইবাদতটি কয়েকবার এসেছে, প্রায় 3 বার এসেছে বুখারী শরীফের মধ্যে ইবাদতটি, মানে এই শব্দটি মা আনা বিকারিন, এর অর্থ হচ্ছে আমি পাঠক নই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি মুআল্লিম হয়ে, শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না বা পারেন না, এই শব্দ ওই আয়াতে কারিমার ভুল ব্যাখ্যা করে মানুষকে, হাদিসে পাকের ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে কিছু দল, কিছু মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না, তার উপর ওহী নাজিল হয়েছে, তার উপর আয়াত নাজিল হয়েছে, তাকে পড়তে বলা হয়েছে, এটাকে ভুল ব্যাখ্যা করে, এরপর মানুষ, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। অথচ বুখারী শরীফে স্পষ্ট লেখা আছে মা আনা বিকারিন, অর্থ হচ্ছে আমি পাঠক নই। তো এখানে বুখারী শরীফে আছে এক বাক্য, আর আমি নিজ থেকে বলছি অন্য বাক্য, এটা ঠিক নয়। যেহেতু প্রসঙ্গ আমাদের ইলমে দ্বীন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করা হলো ইকরা, আপনি পাঠ করুন, আপনি পড়ুন। তো এখান থেকে আমরা যে বিষয়টি খুব সহজে উপলব্ধি করতে পারি যে শিখা ইলমে দ্বীন এর গুরুত্ব কতটুকু হতে পারে। কোরআনে পাকের প্রথম শব্দ, যে প্রথম শব্দ ওয়াহি আকারে নাজিল হয়েছে, সেই শব্দের মধ্যে আছে ইকরা, আপনি পড়ুন, শিখুন, অধ্যয়ন করুন, স্টাডি করুন। আর ইলমে দ্বীন অর্জন করা বা আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দান করেন তাদের মাকাম ও মর্যাদা আল্লাহ পাক সমুন্নত করে দিন। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার 11 নং আয়াতের ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দান করেছেন, দ্বীনের বুঝ দান করেছেন, আল্লাহ পাক তাদের সম্মানকে সমুন্নত করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অপর আয়াতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কুল হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনো সমান নয়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যারা জানে এবং যারা জানে না এদের মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ যারা জ্ঞানী, যারা দ্বীনের জ্ঞান সম্পন্ন, আল্লাহ পাক তাদের মর্যাদাকে, আল্লাহ পাক তার শানকে বৃদ্ধি করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারা বেশি ভয় করে? আমরা হয়তো বয়ানে শুনি যে আল্লাহ পাককে ভয় করুন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, অধিক আয়াতে কারিমা আমরা শুনি বা পড়ি যে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আল্লাহ পাককে কে বেশি ভয় করে? কুরআনে পাকের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, যে আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে, বান্দার মধ্যে, মানবের মধ্যে যারা সবচেয়ে বেশি আল্লাহ পাককে ভয় করে তারা হচ্ছে উলামায়ে কেরাম, আলেমী দ্বীন, যারা দ্বীনের জ্ঞান সম্পন্ন ব্যক্তি। আর ইলমে দ্বীন অর্জন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে দুটি বিষয় এমন রয়েছে যে বিষয়ের প্রতি হাসাদ করা বা ঈর্ষান্বিত হওয়া জায়েজ। সেই দুটি বিষয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা ফি ইহনাইনি রাজুলুন আতাহুল্লাহু মালা ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাসাদ করা জায়েজ নয়, তবে দুটি বিষয়ের মধ্যে হাসাদ করা জায়েজ আছে। সে দুটি বিষয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ধনী ব্যক্তি, ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন এবং তাকে সৎ পথে ব্যয় করার সামর্থ্য দান করেছেন। আল্লাহ আল্লাহ। এখন টাকা তো অনেকেরই আছে, অর্থ অনেকেরই আছে, সকলে তো আর সঠিক খাতে ব্যয় করতে পারে না, আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করতে পারে না। তো এমন ব্যক্তির প্রতি হাসাদ করা বা তার প্রতি ঈর্ষান্বিত হওয়া হাদিসে পাকের ভাষা অনুযায়ী জায়েজ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিকে হিকমত দান করেছেন এবং সে তার হিকমত অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমল করছে এবং মানুষকে শেখাচ্ছে, তার প্রতি ঈর্ষা করা যায়। সুবহানাল্লাহ। তার প্রতি ঈর্ষা করা যায়। সুবহানাল্লাহ। তো ঈর্ষা তো অটোমেটিক না জায়েজ, তো এখানে জায়েজ কেন? এর গুরুত্ব হচ্ছে যে এর মহত্ব বর্ণনা করা। সে হিংসা করছে নেকির প্রতি, নেকির প্রতি, তাই না? ওই লোকটা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ধন সম্পদ তাকে দিয়েছে আর সে আল্লাহর পথে ব্যয় করছে, তার অর্থের কারণে ধর্মের বা ইসলামের এত বড় বড় খিদমত হচ্ছে। আমারও যদি এমন সম্পদ থাকতো তবে আমিও হয়তো তার মতো আল্লাহ রাস্তায় ব্যয় করতাম। হিংসা তার টাকার প্রতি নয়, হিংসা তার আমলের প্রতি নয়, হিংসা তার নেকের প্রতি তার লোভ। আমারও যদি এমন থাকতো আমি পাহাড় পরিমাণ সম্পদ ইসলামের রাস্তায় ব্যয় করতাম। খুবই চমৎকার কথাগুলো আমাদেরকে শোনালেন কামরুজ্জামান ভাই ইলমে দ্বীনের ফজিলত নিয়ে। কোরআনে পাকে অসংখ্য আয়াতে মোবারকার মধ্যে ইলিমের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইলিম অর্জন করার ব্যাপারে, ইলিম অনুযায়ী আমল করার ব্যাপারে, আলিম যাদের কাছে ইলিম আছে আলিমে দ্বীনের সম্মানের ব্যাপারে। এভাবে করে অসংখ্যবার অসংখ্য জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইলিম অর্জন করা, ইলিম শেখানো, ইলিম যাদের কাছে আছে আলিমে দ্বীন তাদের ব্যাপারে ভিন্ন ভিন্নভাবে আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক জায়গায় এক একভাবে ইরশাদ করেছেন। আমার উচিত, আপনার উচিত হলো সে কোরআন মোতাবেক যদি আমরা আমার জীবনকে গড়তে চাই, সেই কোরআন মোতাবেক যদি আমি চলতে চাই, সেই কোরআন মোতাবেক যদি আমি আমার দুনিয়াকে অতিবাহিত করতে চাই, তবে একটা সুন্দর পরিবেশ, সুন্দর মহল আমার আপনার জন্য দরকার আছে। দুইটি কথা এখানে, একটা হলো ইলমে দ্বীন অর্জন করা, আর একটা কামরুজ্জামান ভাই তুলে ধরলেন কার প্রতি আমরা হিংসা করতে পারবো? যার কাছে অর্থ আছে এবং সে অর্থটা ভালো কাজে ব্যবহার করছে। এমন না যে অর্থ তো আছে, সম্পদ তো আছে, তার সম্পদ দেখে, তার বাড়ি গাড়ি দেখে আমার ভিতরে হিংসা চলে আসলো, তবে সেটা হবে গুনাহের কাজ। যদি অর্থ যার কাছে আছে
সে ব্যক্তি ওই অর্থকে ভালো কাজে ব্যবহার করতে পারলো, সঠিক কাজে ব্যবহার করতে পারলো, আল্লাহর রাস্তায় সদকা করতে পারলো, তবে ওই ব্যক্তির জন্য হবে আপনার হিংসা করা বা তাকে দেখে অন্তরে এমন ধারণা নিয়ে আসা, আমার কাছেও যদি আজকে টাকা থাকতো, হয়তো 3 দিনের সুন্নতে ওরা ইজতিমাতে লাখ হাজারো হাজারো আশেকানে রসুল আসবে, তাদের ইলমে দিন শেখার এক সুব্যবস্থা আমি করে দিতে পারতাম। এমন আশা ভরসা, এমন চিন্তা ভাবনা নিয়ে আসা, এটাকে বলা হয়েছে জায়েজ পন্থা। আর অর্থ সম্পদ আরেকজনের দেখে আপনার ভিতরে ভিতরে জ্বলবে, তার এত হলো আমার হলো না, তার এত অর্থ আছে আমার নেই, এটা বলা হয়েছে গুনাহের কাজ এবং আযাবের ভাগীদার হওয়ার কাজ। তো 3 দিনের সুন্নতে ওয়ারা ইজতেমার ময়দানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর পূর্বে যারা অংশগ্রহণ করেছেন, আমি তাদের কাছে প্রশ্ন করি যে এই 3 দিনের সুন্নতে ওয়ারা ইজতেমা ইলমে দিন শেখানোর এক জায়গা কিনা। আল্লাহ তাআলার দয়ায় আমি বলবো ঘুম ব্যতীত, শুধু 3 দিনের সুন্নতে ওয়ারা ইজতেমায় ঘুম ব্যতীত, তা ঘুম কতটুকু? যে সময়টা আপনি চোখ বন্ধ করছেন ঘুমানোর জন্য, এই সময় থেকে নিয়ে চোখ খোলা পর্যন্ত এতটুকু টাইম আপনি বিছানায় আরাম করার জন্য শুয়ে পড়ছেন, এটাও শিখাচ্ছে ওখানে আপনি কিভাবে আরাম করবেন, কিভাবে ঘুমাবেন। আবার চোখ খোলার সাথে সাথে আপনি ঘুম থেকে উঠবেন, তো মাইকের আওয়াজ, বক্সের আওয়াজ আপনার কানে যাবে যে কি বলে বলে আপনি উঠে বসবেন শোয়া থেকে, অর্থাৎ শুধুমাত্র ঘুমটাই আপনার ওখানে। আর এটাও তো হাদিসে পাকের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি সুন্নাত মোতাবেক ঘুমায় তার ঘুমটাও ইবাদত হয়ে যায়। অর্থাৎ 3 দিনের সুন্নতে ভরা ইজতেমাকে আপনি যেই দৃষ্টিকোণ থেকেই দেখেন না কেন, আমল, ইবাদত আর ইলমে দিনের এক মাহফিল সাজানো হয়েছে। যারা ইজতিমায় আসবে তো তাদের উদ্দেশ্য হচ্ছে কি? ইলমে দিন অর্জন করা, ইলমে দিন অন্বেষণ করা। আর যেহেতু তারা ইজতিমায় আসবে, ইজতিমায় আসার ফলে তারা ইলমে দিন এর রাস্তায় থাকবে বা ইলমে দিন অর্জন করার কাতারে থাকবে। তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দিন অর্জন করার জন্য কোন রাস্তা অবলম্বন করলো বা ওই রাস্তায় গমন করলো যেখানে ইলমে দিন আছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনি ইলমে দিন অর্জনের জন্য যে রাস্তাকে অতিক্রম করবেন, অবলম্বন করবেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দাওয়াত ইসলামের এই আয়োজন, আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যেহেতু ইলমে দিন নিয়ে আজকে আলোচনা করব। দাওয়াত ইসলামী হাদিসে পাক বর্ণনা করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক নর নারীর জন্য ইলমে দিন অর্জন করা ফরজে আইন। যতটুকু তার প্রয়োজন ততটুকু তাকে ইলমে দিন অর্জন করতে হবে। যখন যে বয়সে, যখন যে সময়, যখন যে উপস্থিতিতে যতটুকু জ্ঞান তার দরকার ততটুকু জ্ঞান তাকে অর্জন করতে হবে। দাওয়াত ইসলামী কয়েক দিক থেকে আপনাকে ইলমে দিন অর্জন করার সুব্যবস্থা করে দিয়েছে। জামিয়াতুল মদিনা ইলমে দিন অর্জন করার মাধ্যম বানিয়ে দিয়েছে, মাদ্রাসাতুল মদিনা ইলমে দিন অর্জন করার ব্যবস্থা বানিয়ে দিয়েছে, অনলাইন একাডেমি আপনার ইলমে দিন অর্জন করার এক মাধ্যম বানিয়ে দিয়েছে, মাদানী কাফেলা, কোর্স, মজলিস, মাকতাবাতুল মদিনা, আপনি যে দিক থেকেই তাকান না কেন, মাদানী চ্যানেল, প্রত্যেকটা দিকই হলো দাওয়াত ইসলামের ইলমে দিন অর্জন করার এক সুমাধ্যম। আর এর মধ্যে একটি হলো 3 দিনের সুন্নাতে ওয়ারা ইজতেমা। আরো কথাগুলো শুনবো, জানবো 3 দিনের সুন্নাতে ওয়ারা ইজতেমা নিয়ে। আমরা একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে। ছাড়ো চিন্তা পৃথিবী, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে। মনের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবী দারে গেলে মনের আশা পূরণ হবে। প্রিয় নবী দারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। রহমতের মেঘমালা
শিও ছায়া দিতে থাকে রহমতের মেঘমালা রহমতের মেঘমালা রহমতের মেঘমালা শিও ছায়া দিতে থাকে প্রিয় নবী দিওয়ানা ঘর থেকে বের হলে প্রিয় নবী দিওয়ানা প্রিয় নবী দিওয়ানা ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবী মা আমিনার দোলারে সব নবীদের সরদারে মা আমিনার দোলারে মা আমিনার দোলারে মা আমিনার দোলারে সব নবীদের সরদারে মিলাদ মোরা পালন করি মিলাদ মোরা পালন করি सरकार की आमद दिलदार की आमद मरहबा आका की आमद मरहबा मौला की आमद मरहबा मिलाद मोरा पालन करी दुश्मनेरा जाय जे जले मिलाद मोरा पालन करी दुश्मनेरा जाय जे जले ছাড়ো চিন্তা পৃথিবী সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা যেথায় আমাদের মতো যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে ছাড়ো চিন্তা পৃথিবী প্রিয় নবীর দক্ষিণা আমরা প্রতিদিনই পাই প্রিয় নবীর দক্ষিণা প্রিয় নবীর দক্ষিণা প্রিয় নবীর দক্ষিণা আমরা প্রতিদিন প্রিয় নবীর দক্ষিণায় প্রতিটি দিন যাই যে চলে প্রিয় নবীর দক্ষিণায় প্রতিটি দিন যাই যে চলে ছাড়ো চিন্তা পৃথিবী ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে
মনের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বারবার মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি দেওয়ার তৌফিক দিক। দর্শকের কিছু কল আছে, আমরা কলগুলো শুনি, এরপর আবার আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবুল সাহেব, দিনাজপুর। আমি একটি নাম শুনতে চাই, সোনার মদিনা প্রাণের মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। শোয়েব ভাই নোট করে নিন, কালামগুলো শোনানোর সময় দেব আপনাকে। পরবর্তী কল দেন। আমার নাম আব্দুর রাজ্জাক মির্জা, পটুয়াখালী। আমি রেগুলারই মাদানী চ্যানেল দেখি, আমি এবং আমার স্ত্রী। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে এইরকম একটা চ্যানেল বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখলাম, যেগুলো আমরা জীবনেও শুনি নাই, শিখি নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, মূল্যবান কথা আপনি আমাদের সাথে শেয়ার করলেন। পটুয়াখালী থেকে আপনি চ্যানেলটা দেখেন এবং নিয়মিতভাবেই আপনি দেখেন। এমন কিছু তথ্য ইসলাম সম্পর্কে, আমার ধর্ম সম্পর্কে আপনি জানতে পেরেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, যা আগে কখনো শুনেননি। আসলে আমরা তো আমাদের জ্ঞান, আমাদের অধ্যয়ন, আমাদের লেখাপড়া তো সংক্ষিপ্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে এই পৃথিবীকে খুবই সংক্ষিপ্ত বলেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এই পৃথিবীটা খুবই সংক্ষিপ্ত। এই পৃথিবীর মধ্যে কতগুলো মহারাষ্ট্র, এই পৃথিবীর মধ্যে কত হাজার পাহাড় পর্বত রয়েছে, কত কোটি মানুষ বসবাস করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে সংক্ষিপ্ত বলেছেন, সংকীর্ণ বলেছেন, খুবই ছোট বলেছেন কোরআনের ভাষায়। আর পরকালকে বলেছেন মহান। যদি এই পৃথিবীটা আমাদের সামনে এত মহান হওয়ার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী খুবই সংক্ষিপ্ত, খুবই ছোট, এই ছোট পৃথিবীতে আমি একজন বান্দা, আমি আর কয় পৃষ্ঠাই বা অধ্যয়ন করেছি, কয়টা কিতাবই বা আমি পড়েছি। আল্লাহু আকবার। অনেক মানুষ বলে না যে এই বিষয়টা আমি এখনো পাইনি। অনেক বিষয় নিয়ে, অনেক মতভেদ নিয়েই বা অনেক প্রশ্ন নিয়েই মানুষ এমন উক্তি করে যে এই বিষয়টা আমি এখনো পাইনি। আমার পটুয়াখালী থেকে যে ভাই কল করেছেন, আপনার কথার কারণে এই কথাগুলো উঠে আসছে। অনেক মানুষ এটা বলবে যে এই বিষয় যেটাই হোক, বিভিন্ন টপিকস হতে পারে, এর মধ্যে বলে এই বিষয়টা আমি এখনো পাইনি। একটা হলো এই বিষয়টা এখনো আমার সামনে আসেনি বা আমি অধ্যয়ন করিনি। আর একটা হলো গিয়ে আমি এই বিষয়টা কোনো কিতাবে নেই। যারা বলে যে এই বিষয়টা কোনো কিতাবে নেই, মন গড়া, বা এই বিষয়টা কোনো কিতাবে পাওয়া যায়নি, তবে তার কাছে প্রশ্ন, এই পুরা পৃথিবীর মধ্যে কয়টা কিতাব বা আমি পড়েছি, কয়টা কিতাব বা আমার চোখের সামনে এসেছিল আমার এই সংক্ষিপ্ত জীবনে, সংক্ষিপ্ত হায়াতে কয়টা কিতাব পড়ারই বা তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে, আমি সময় বা কতটুকু পেয়েছি, যেখানে আল্লাহু আকবার হাজার নয় লাখ লাখ কিতাব ইসলামের জন্য, ধর্মের জন্য। আসলে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা এখনো সংক্ষিপ্তর মধ্যে রয়ে গেছি। কয়েকটা কিতাব নাম জানি বা পড়ি, আমাদের উচিত অনেক পড়া, অনেক পড়া, অনেক জানা, তাই না? একটা হচ্ছে আমি পাইনি বা জানিনি, পড়িনি, এখন বলার আন্দাজ বা বলার ধরন এমন হয়ে যায় যে আমি সবকিছু জানি। যে তুমি কি জানো? তুমি সবেমাত্র দুনিয়াতে আসলে কদিন হলে, আমি তো আমার দাড়ি পেকে গিয়েছে, দাড়ি বড় হয়ে গেছে, এই সে হয়ে গিয়েছে, এখন পাইনি, এখন পড়িনি, তুমি কি জানো? তো এই যে বলার ধরনটা কিন্তু একটু মানে ব্যতিক্রম। অহংকার বশত বলা হয় না, একটা অহংকারী নিয়ে, ইলমের অহংকার হয়ে থাকে মানুষের কাছে, এমন একটা অহংকার কাজ করে, কোনো কিতাবেই নেই, এটা বলা যাবে না, কোনো কিতাবেই নেই। হ্যাঁ, আমি কিতাবটা পড়িনি, এখন আমাকে আমি ছোট করে নিই, সেখানে আমি এখনো কিতাবটা পড়িনি যে কিতাবে এই কথাগুলো আপনি শুনেছেন। তো আপনার যে কল ছিল, মাশাআল্লাহ, মাদানী চ্যানেল থেকে আপনি অনেক কিছু শিখেছেন, যা এখন পর্যন্ত আমার জীবনে আমি কোনোদিন শুনিনি। এমন কিছু তথ্য আমি পেয়েছি মাদানী চ্যানেলের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকেও আমাকেও এই সুন্দর পরিবেশের সাথে, মাদানী চ্যানেলের সাথে, দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমরা এমন নিত্য নতুন জ্ঞান আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমি একটি কালাম শুনতে চাই। হাজারে
আচ্ছা আচ্ছা, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি শামীমুজ্জামান সোহাগ বলছিলাম। আমি মাদানী চ্যানেল দেখে নিয়মিত। মাদানী চ্যানেলের আপনাদের সবাইকে, মাদানী চ্যানেলের পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি মাদানী চ্যানেলের পক্ষ থেকে দোয়া চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন। আমি পঞ্চগড় কামারপাড়া থেকে বলছিলাম। আমি একটি কালাম শুনতে চাই। কালামটি হলো জাতীয় নাম মুস্তাফা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সাথে থাকুন, আপনাকেও শোনাবো কালাম। পরবর্তী কল দেন। আমি সন্ধি বিশ্বনগরের থেকে বলছি। আমার নাম মোহাম্মদ নাসের। মাদানী চ্যানেল দেখতেছি আমরা সবসময়। আমাকে ভালো চ্যানেল দেখি, আমি দোয়া করি আপনার সবাই ভালো দেখেন। আল্লাহ তাআলা কবুল করেন। আপনার হকের উপর আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করেন। মাশাআল্লাহ, সাথেই থাকবেন, এভাবে করেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা আরো কিছু আলোচনা শুনি। কামরুজ্জামান ভাই থেকে শুনতেছিলাম, কয়েকটা কমেন্টস পড়ে নিই। এরপর আপনার থেকে আলোচনা শুনবো। শরীফ ভাই আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন। আমিনুল ভাইও আছেন নারায়ণগঞ্জ থেকে। রাজীব আত্তারি ভাই আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহান ভাই আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে মাকসুদুল করিম আত্তারি ভাই আমাদের সাথে আছেন। তিনিও সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদেরকে পার্সোনালি 3 দিনের সুন্নতে ওয়ারা ইজতেমার দাওয়াত দিচ্ছি। আশা রাখি আপনারা সুন্নতে ওয়ারা ইজতেমায় আসার নিয়তগুলো আমাদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। জি কামরুজ্জামান ভাই। ইলমি দিন অর্জন করা বা ইলমি দিন এর গুরুত্ব অপরিসীম, যা বলার কোনো ভাষা আমরা রাখি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমি দিন অর্জন করা বা জ্ঞান অন্বেষণ করা, মানুষকে শিখানো, এই যে কয়েকটি বিষয়, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খুবই পছন্দ। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সকল কিছু হচ্ছে অভিশপ্ত, মালউনাতুন, অভিশপ্ত। কারণ এমন কিতাবে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমগ্র দুনিয়াটা একটা মাছির দানা পরিমাণ মূল্য রাখে না। এই দুনিয়া যখন থেকে সৃষ্টি করা হয়েছে, তো বলা হচ্ছে এই দুনিয়ার প্রতি শুধু অভিশাপ দেওয়া হচ্ছে, লানত দেওয়া হচ্ছে, অভিশপ্ত করা হচ্ছে। তো এই দুনিয়াতে সকল কিছু অভিশপ্ত। যত মাখলুক বলেন, সৃষ্টি বলেন, যা কিছু আছে সকল কিছু হচ্ছে অভিশপ্ত, মালউনাতুন ইল্লা, কিন্তু 4টি বিষয় এমন আছে যারা অভিশপ্তর কাতারে পড়ে না। আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, প্রিয়। সে 4টি বিষয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যিকরুল্লাহি তাআলা, সুবহানাল্লাহ, যে আল্লাহ পাকের জিকির করে। আর সেটা হচ্ছে ওয়ামা ওয়ালাহু, আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে এবং তার আনুগত্যশীল বা এর সাথে সম্পৃক্ত যে সকল বিষয় আছে, ইবাদত করা, আনুগত্য করা, তারা। নাম্বার 3 হচ্ছে ওয়া আলিমান, এবং আলিম, উলামাগণ। আর নাম্বার 4 হচ্ছে আও মুতাআল্লিমান, ছাত্র, ইলমি দ্বীন অন্বেষণকারী। সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর রূপ ব্যতীত সকল কিছু অভিশপ্ত। এখন দেখি আমি আপনি কোন কাতারে আছি। হয়তো আমি মুআল্লিম হতে পারিনি, আলিম হতে পারিনি, কিন্তু ছাত্র তো হতে পারবো। ছাত্র হওয়ার রাস্তা আমার কাছে আছে, এখন অপশন আছে। জি আলহামদুলিল্লাহ, আপনি সুসংবাদ দিয়েছেন যে 3 দিনের সুন্নাত ইজতিমাই এখনো আমাদের অপশন আছে ছাত্র হওয়ার তথা ইলমি দ্বীন শিখার। এখানে একটা প্রশ্ন কামরুজ্জামান ভাই, যদি কোনো ব্যক্তি আজকে থেকে নিয়ত করে, এই মুহূর্ত থেকে, যে আমি 3 দিনের সুন্নাতে ওয়ারা ইজতিমায় যাব ইলমি দ্বীন অর্জন করার জন্য, সে কি সওয়াব এখন থেকেই পাওয়া শুরু করবে? এখন থেকেই আমলনামায় সওয়াব লেখা শুরু হবে? হাদিসে তা করেছে না, মান আরাদা বিল হাসানাতি, যদি উত্তম কাজের নিয়ত করে, ফাহুয়া, তার জন্য একটি পরিপূর্ণ লিখিবে। আল্লাহ আল্লাহ। আর যদি সে কাজটি সে করে নেই, তাহলে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে দর্শক শ্রোতা, এখনই যদি আমরা নিয়ত করে নেই যে 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমায় আমি অংশগ্রহণ করব, ইলমে দ্বীন অর্জন করার জন্য, এখন থেকেই আমার আমল নামায় সওয়াব লেখা শুরু হতে থাকবে। বলা হয়েছে এটাও হাদিসে মোবারকার মধ্যে, যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করে
আর সেই কাজটা সম্পূর্ণ করার আগেই সে মারা যায়, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তার আমলনামায় এর সওয়াব লিখতে দিতেই থাকেন। আমাদের উচিত আজকেই নিয়ত পাঠানো, নিয়ত করে নেওয়া। নিয়ত পাঠান বা না পাঠান, আপনি নিয়ত করে নিন, ইনশাআল্লাহ সুন্নতে বরা ইজতিমায় অংশগ্রহণ করবেন। একটি কিতাবের মধ্যে মুআত্তা ইমাম মালিকের মধ্যে এটা এসেছে, হযরত লোকমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ছেলেকে যেসব উপদেশ দিয়েছেন তার মধ্যে একটি উপদেশ এটিও ছিল যে, হে বৎস, ওলামা একরামের সংস্পর্শে বসো, কেননা আল্লাহ পাক নূরে হিকমত দ্বারা অন্তরসমূহকে এমনভাবে জীবিত করেন যেমনিভাবে জমিনকে লাগাতার বৃষ্টি দ্বারা জীবিত রাখা হয়। এরপরে হযরত ফাতা মাউসুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লোকদের জিজ্ঞাসা করলেন, যদি অসুস্থ ব্যক্তিকে পানাহার ও ঔষধ খাওয়া থেকে বিরত রাখা হয় তার অবস্থা কেমন হবে, সে কি মারা যাবে? লোকেরা উত্তর দিল, হ্যাঁ, সে মারা যাবে। বললেন, অন্তরেরও একই অবস্থা, যদি 3 দিন পর্যন্ত তার থেকে ইলিম ও হিকমত দূরে রাখা হয় তাহলে সে মৃত হয়ে যায়। আহা, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত ফাতা মাউসুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদম সত্য বলেছেন, কেননা যেমনিভাবে খাবার শরীরকে জীবিত রাখে আর যার নিকট ইলম নেই তার অন্তর অসুস্থ হয় এবং তার মৃত্যু অনিবার্য, কিন্তু তার এই বিষয়ে জানা নেই, কেননা দুনিয়ার ভালোবাসায় মশগুল থাকাটা এর অনুভব শেষ করে দেয়। যেমনটি অতিরিক্ত ভয়ের সময় ক্ষত হওয়ার ব্যথাটা অনুভব হয় না, যদিও বা ক্ষত বিদ্যমান থাকে, অতঃপর যখন মৃত্যু তার কাছ থেকে দুনিয়ার বোঝা সরিয়ে নেয় তখন নিজের ধ্বংসের ব্যাপারে অনুভব করে। ঠিক আমাদের কাছে যদি যে প্রথম কথাটা শুনলাম আমরা, লোকমান হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে তার সন্তানকে বললেন আলিমে দ্বীনের জ্ঞান যাদের কাছে আছে তাদের সংস্পর্শে থাকার জন্য। আমার বলার উদ্দেশ্য ছিল 3 দিনের সুন্নতে ভরা ইজতিমায় যদি আমরা আসি, অংশগ্রহণ করি, তবে 3 দিন আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামীর সংস্পর্শে থাকতে পারবো এবং তাদের থেকে জ্ঞান অর্জন করতে পারবো আর তাদের মাধ্যমে আমি কিছু শিখতে পারবো। আর এই কথাই হলো যে আমরা নিজেকে জীবিত রাখতে পারবো, নিজের অন্তরকে জীবিত রাখতে পারবো ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে। 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ঢাকার জমিন। ঢাকাতে তো যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য কি আয়োজন রয়েছে? আয়োজন বা এটি তো একটি বিষয় না যে আমি আছি চট্টগ্রাম ঢাকাতে আসব, আমি আছি সৈয়দপুর ঢাকাতে আসব। তো ইলমে দ্বীন অর্জন করার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য যেখানেই হোক সেখানে যাওয়ার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, যে তুমি ইলমে দ্বীন অর্জন করো যদিও বা তোমাকে চীন দেশে যেতে হবে। আল্লাহ, একটা উদাহরণ এটা। হ্যাঁ, এটা একটা উদাহরণ। আর ঢাকা বাংলাদেশের জন্য অতি কাছে, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। মাশাআল্লাহ। 3 দিনের ইজতিমায় পাক হবে ঢাকাতে, 3 দিনের ইজতিমায় পাক হবে ঢাকাতে, 3 দিনের ইজতিমায় পাক হবে ঢাকাতে, চারিদিক থেকে আসবে কাফেলা আবার ঢাকাতে, চারিদিক থেকে আসবে কাফেলা আবার ঢাকাতে। ঢাকা চলো ঢাকা, ঢাকা চলো ঢাকা, ঢাকা চলো ঢাকা, ঢাকা চলো ঢাকা, ঢাকা চলো ঢাকা। ইজতিমায় পাক শুরু হতে শেষ অবধি, ইজতিমায় পাক শুরু হতে শেষ অবধি, ইজতিমায় পাক শুরু হতে শেষ অবধি, ইজতিমায় পাক শুরু হতে শেষ অবধি। সফল হোক, সফল হোক, সফল হোক ঢাকাতে, সফল হোক, সফল হোক, সফল হোক ঢাকাতে, সফল হোক, সফল হোক, সফল হোক ঢাকাতে। ঢাকা চলো ঢাকা, ঢাকা চলো ঢাকা, ঢাকা চলো ঢাকা, ঢাকা চলো ঢাকা, ঢাকা চলো ঢাকা। ইয়া রাসূল
রাসূলুল্লাহ হরি স্লোগানে সারা পড়ছে ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগানে সারা পড়ছে ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগানে সারা পড়ছে আল্লাহ আল্লাহ জিকিরে মুখরিত ঢাকতে আল্লাহ আল্লাহ জিকিরে মুখরিত ঢাকতে আল্লাহ আল্লাহ জিকিরে মুখরিত ঢাকতে ঢাকা চাকা ঢাকা চলো ঢাকা ঢাকা চলো ঢাকা। সুবহানাল্লাহ, আমরা তো ঢাকাতে আছি, আমরা বলবো ঢাকায় আসুন ঢাকায়, তাই না? আল্লাহ তাআলা কবুল করে নিক। আমাদের আজকে থেকে কিছু দায়িত্ব চলে আসছে। প্রত্যেক দর্শককে বলবো, আমি ইসলামী বোনদেরকে বলবো, এখন থেকে নিয়ে ইজতেমায় আসা পর্যন্ত আপনি আপনার ঘরের যারা পুরুষ আছে তাদের উপরে চেষ্টা চালাতে থাকেন। আপনার স্বামী আছে, আপনার সন্তান আছে, আপনার শ্বশুর আছে, আপনার বাবা আছে, আপনার নিজ দায়িত্বে তাদেরকে ইনফরাদি কোশিশ করে একক প্রচেষ্টার মাধ্যমে বোঝানোর মাধ্যমে তাদেরকে যতক্ষণ পর্যন্ত সে 3 দিনের ইজতেমার জন্য রওনা না হয়েছে ততক্ষণ পর্যন্ত তার উপরে চেষ্টা চালাতেই হবে। আপনার দায়িত্ব তাকে 3 দিনের সুন্নতে পড়া ইজতেমায় পাঠাতেই হবে, এই টার্গেট আপনাকে নিতে হবে। আর ইসলামী ভাইদেরকে বলবো, আজ থেকে আমাদের একটাই কাজ, বন্ধুর সাথে যোগাযোগ করি, ফোনে কথা বলি বা সাক্ষাৎ করি, যেভাবে যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, সর্বশেষ তাকে 3 দিনের সুন্নতে পড়া ইজতেমার দাওয়াত। একজনকে ফোনে কথা বলতেছি, প্রয়োজনীয় কথা শেষ, আপনি লাস্টে গিয়ে বলেন আপনাকে একটা দাওয়াত দেওয়ার ছিল। জি বলুন। দাওয়াত ইসলামীর সুন্নতে পড়া ইজতেমা 14, 15, 16 ফেব্রুয়ারি। আমিও যাব, আপনিও কিন্তু আমার সাথে যাবেন। দাওয়াত দিয়ে দেন। ফোনে কথা বলছেন না, তাকে ফোনের মাধ্যমে দাওয়াত দিয়ে দেন। কাউকে SMS করছেন, প্রয়োজনীয় SMS, লাস্টে লিখে দেন দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নতে পড়া ইজতেমায় আপনাকে দাওয়াত। আপনি কারো বাড়িতে মেহমান হয়ে গেলেন, তাকে খুশি করে দেন। আপনার বাড়িতে আসার আরও একটা উদ্দেশ্য আমার, সেটা হলো আপনাকে আমার সাথে 3 দিনের সুন্নতে পড়া ইজতেমায় যেতে হবে। আপনি টিচার আছেন, আপনার ছাত্রদেরকে বলেন যে আমি 14, 15, 16 3 দিন তোমাদের ক্লাস করাবো না, 3 দিনের সুন্নতে পড়া ইজতেমাতে যাব, চাইলে তোমরা আমার সাথে যেতে পারো। আপনি যে অবস্থাতে আছেন আপনার নিজ দায়িত্বে নিজ জায়গা থেকে আজকে থেকেই আমাদের সবার একই কাজ হবে, ঘরে বাইরে অফিসে আদালতে যে যেখানে থাকি, যে অবস্থাতে থাকি, আমাদের কাজ একটাই হবে 3 দিনের সুন্নতে পড়া ইজতেমার দাওয়াত দেওয়া এবং মানুষকে তৈরি করা, সময় মতো 3 দিনের মাঠে 3 দিনের সুন্নতে পড়া ইজতেমার মাঠে নিয়ে আসা। যারা বাংলাদেশে নেই, যদি সম্ভব হয়, প্রবাসে যারা আছি আমরা, যদি সম্ভব হয় 2 বছর 3 বছর হয়ে গেছে দেশ থেকে গেছেন, একবার টিকিট কেটে 3 দিনের সুন্নতে পড়া ইজতেমার উদ্দেশ্যে রওনা করে চলে আসেন। নিজের ফ্যামিলির সাথে দেখা করে যান, একটু ঘুরে যান, একটু দেখা সাক্ষাৎ করে যান। পাশাপাশি 3 দিনের সুন্নতে পড়া ইজতেমাও আপনার মিলে যাবে, অংশগ্রহণ করতে পারবেন। যারা আসতে পারবেন না, আমি আপনাদেরকে বলবো আপনারা কিছু জিম্মাদারি নিয়ে নেন, কিছু কাজ আপনার হাতে নিয়ে নেন। সেটা হলো দাওয়াত ইসলামের যে 3 দিনের সুন্নতে পড়া ইজতেমা আছে, এখানে আর্থিকভাবে কিছু সাপোর্ট আপনাকে করতে হবে। আপনার মা বাবা দুনিয়াতে নেই, ইসালে সওয়াবের উদ্দেশ্যে 5 লাখ টাকা আপনি দাওয়াত ইসলামী সুন্নতে পড়া ইজতেমাতে ডোনেশন করলেন, যে আমার মা বাবার ইসালে সওয়াবের জন্য আমি ইজতেমায় এই 5 লাখ টাকা দিয়ে আমি অংশগ্রহণ করলাম। বা অনেকের বড় ভাই নেই, তার ইসালে সওয়াবের জন্য, কালকেও এক ইসলামীদের সাথে সাক্ষাৎ হলো, তিনি বললেন আমার মা তো আছে কিন্তু আমার বড় ভাইটা 2020 ইন্তেকাল করেছে, বড় ভাই নেই বা দাদা দাদি নেই, যারা মারা গিয়েছে তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে 3 দিনের সুন্নতে পড়া ইজতেমায় আপনি 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ আপনার যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন সেখান থেকে 3 দিনের সুন্নতে পড়া ইজতেমায় আপনি খরচ করেন, কিছু ডোনেশন করেন, যার মাধ্যমে এই 3 দিনের সুন্নতে পড়া ইজতেমা সফলতার সাথে, সফলভাবে, কামিয়াবির সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা সফলভাবে ইজতেমা দেখতে পারবো। আরো কিছু আলোচনা শুনি কামরুজ্জামান ভাই থেকে, এরপরে অনুরোধের কালামগুলো শুনবো। আলহামদুলিল্লাহ, আমরা তো ইলমি দিনের, আমি মনে করি এই যে আমরা এখন দেখছি, আমাদের দেখা হচ্ছে, এটা কিন্তু একটি ইলমি দিনের মজলিস বা ইলমি দিন অর্জন করার একটি মাধ্যম। আলহামদুলিল্লাহ। আর ইলমি দিন অর্জন করা, ইলমি দিন হাসিল করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস পাক রয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ইলমি দিন অর্জন করেছে তাদেরকে বিশেষ মর্যাদায় ধন্য করেছেন, যা তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে একজন আলিমের মর্যাদা এরূপ
যেরূপ মর্যাদা আমার তোমাদের উপরে। আল্লাহ আল্লাহ। আর সেটা আছে সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। যারা ইলমি দ্বীন অর্জন করে বা ইলমি দ্বীন অর্জন করেছে, মানুষকে শিক্ষা দিচ্ছে, তাদের প্রতি আল্লাহ পাকের বিশেষ দয়া রয়েছে, ফেরেশতাদের মাগফিরাত কামনা রয়েছে এবং সৃষ্টির জগৎ তার জন্য ক্ষমা প্রার্থনা করে, সৃষ্টির জগৎ তার প্রতি রহমতের বর্ষণ হওয়ার জন্য দোয়া করে। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যাকে ধর্মীয় জ্ঞান বিষয়ক কোনো জিজ্ঞাসা করা হয়েছে আর যদি সে তা গোপন করে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে। এখন এই হাদিসে পাক যদি আমরা এদিকেও নেই যে আমি চাইলে একজন কেউ আমাকে জিজ্ঞাসা করলো বা আমি কিভাবে ইলমি দ্বীন অর্জন করব, কিভাবে দ্বীন জ্ঞান আমি হাসিল করব, তো তাকে একটি মাধ্যম বলে দেওয়া আমাদের জন্য অপরিহার্য। যদি আমরা বলে না দেই, যদি আমরা অবগত না করাই, তাহলে এটা আমার আপনার জন্য দুর্ভাগ্যের বিষয় হবে। আলহামদুলিল্লাহ কাল কিয়ামতের ময়দানে হয়তো বা এর জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে পাকড়াও করেন, ধরাশায়ী করেন যে আমার এক বান্দা ইলমে দ্বীন অর্জন করার জন্য এক মাধ্যম খুঁজেছিল তোমার কাছে, এক মাধ্যম তোমার কাছে চেয়েছিল কোনভাবে আমি ইলমে দ্বীন অর্জন করতে পারি, তুমি তাকে সঠিক মাধ্যম দেওনি বা সঠিক কথা বলনি, তোমার জানা মতেও তুমি সেটা না বলার কারণে আজ হয়তো কিয়ামতের ময়দানে আমরা এর জন্য প্রশ্নবিদ্ধ হতে পারি আর আটকেও যেতে পারি। বলা যায় না একজন ব্যক্তি, আমি একজনকে ইলমে দ্বীন শেখার এক সুপথ বলে দিলাম, 3 দিনের সুন্নাতে বরা ইজতিমায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ঘুম থেকে ওঠা কিভাবে উঠতে হবে, কোন দোয়া পাঠ করতে হবে, এ থেকে নিয়ে সারা দিন এবং কিভাবে আমি ঘুমাবো আর কি বলে আমি ঘুমাবো, এগুলো শেখানো। একজন মানুষের প্রতিদিন যে রুটিনগুলো হয়, যে কাজগুলো হয়, এর মধ্যে একজন ব্যক্তি কি আমল করতে পারে, কোন দোয়া পাঠ করতে পারে, কিভাবে সে চলবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলার দয়া 3 দিনের সুন্নাতে বরা ইজতিমায় পাকে শেখানো হয়, মানুষকে বোঝানো হয়। এখন আমি যে দাওয়াত দিলাম বা যে দাওয়াত দিল তারও কিন্তু প্রতিদান আছে। হাদিস পাকের ভাষা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে, কল্যাণের দিকে উদ্বুদ্ধ করে দাওয়াত দেয়, তাহলে তার জন্য তাই প্রতিদান রয়েছে যে এর অনুসরণ করে। সুবহানাল্লাহ। তার আমল থেকে কোনো কিছু কাটা হবে না, কমতি হবে না, তার আমলনামায় কোনো কিছু কম দেওয়া হবে না। যে ব্যক্তি দাওয়াত পেয়ে আমল করলো, সে যে সওয়াব পাবে, যে দাওয়াত দিয়েছে সেও ওই বরাবর সওয়াব পেতে হাদিসের পাকের ভাষা অনুযায়ী আমরা অনুধাবন করতে পারি। সুবহানাল্লাহ। আজ যদি আমরা 3 দিনের সুন্নাতে বরা ইজতিমার দাওয়াত দিতে থাকি, নিজ এলাকায়, নিজ মহল্লায়, নিজ গ্রামে, নিজ শহরে, আর যদি এই দাওয়াত পেয়ে কিছু লোক আমার দাওয়াতে চলে আসে, বোঝা গেল তার যে সওয়াব হবে, সে যে সওয়াব পাবে, ইবাদত করবে, আমল করবে, সেই সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায়ও দিবে। কিছু অনুরোধের কালাম ছিল শোয়েব ভাই, অনুরোধের কালামগুলো শুনি দর্শকের, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ কিছু আলোচনা আর অনুষ্ঠানের শেষের দিকে যাবো এরপর ইনশাআল্লাহ। মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে মোরা তারি তোরে পেলাম খুদা সাল্লি আলা মুহাম্মাদিন রূহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে রূহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ
পানে আরশে আযম আরশে আযম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদিন আরশে আযম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদিন বিপদ তাহার দূর হইছে ভাগ্য তাহার খুলে গেছে যে পড়েছে এই ওজিফা সাল্লি আলা মুহাম্মাদিন যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে পড়ি যেন আমি পড়ি যেন শেথে খোদা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ি যেন আল্লাহ পড়ি যেন মোরা পড়ি যেন শেথে খোদা সাল্লি আলা মুহাম্মাদিন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আরশে মুআল্লার আমি তুমি হও আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার আমি তুমি হও আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার কদম পড়েছে তোমার বুকে জিবরিল সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল সদা এসেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের অনুরোধের কালামগুলো শুনতেছিলাম আমরা, আর আলোচনাও শুনছি আজকের অনুষ্ঠানের ইলমে দ্বীন নিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার সেই সুযোগ এবং তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা হাদিসে মোবারকের মধ্যে এরকম পাওয়া যায় যে সাহাবা ইকরাম আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সময় তো শেষ মুহূর্ত,
এখন আমার জন্য করণীয় কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেন নাই তুমি নামাজে দাঁড়িয়ে যাও, বা বলেন নাই কি তুমি আল্লাহ তাআলার জিকির করা শুরু করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে এই দিকে যে ইলমের মজলিস আছে, ইলমে দিন শেখাচ্ছে, হ্যাঁ ইলমে দিন অর্জন করে, এখানে বসে যাও। অর্থাৎ তুমি ছাত্র অবস্থায় ইলমে দিন অর্জনের যে এক প্রসেসিং রয়েছে এর মধ্যে তুমি সামিল হয়ে যাও, অ্যাড হয়ে যাও। তোমার ইন্তেকাল যদি এই ছাত্র অবস্থায় হয় তবে এর ফজিলত তুমি পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমের কয়েকটা হাদিসে মোবারকা পাওয়া যায় যে ইলমে দিন অর্জনের ব্যাপারে। আরেকটা হাদিসে পাক যে রয়েছে, ইলমে দিন অর্জন করার কোনো বয়স নেই, কোনো সময় নেই, কোনো কাল নেই। দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত শিখতে বলেছেন, তাই না? দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত শিখতে বলেছেন। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ইলমি শখসিয়াত, কেমন ইলমি ব্যক্তিত্ব, পুরো পৃথিবীতে যার নামের ঢঙ্কা বাজে। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ইলমের অধিকারী তিনি ছিলেন। তিনি নাকি কোনো এক মুচির থেকে, যারা জুতা সেলাই করে, জুতার সার্ভিসিং করে, এমন এক ব্যক্তির থেকে কোন এক হাদিসে পাক তিনি শিখেছেন। তারপর থেকে তিনি তাকে ওস্তাদ মেনেছেন। হাদিসে পাক নয়, একটি বিদ্যা শিখেছিল। হাদিসে পাকের একটি বিদ্যা তার থেকে, হাদিসে পাক নয় বরং একটি কৌশল বা একটি জ্ঞান, আচ্ছা মানে ইলমে দ্বীনের সাথে রিলেটেড একটি জ্ঞান তার কাছে শিখেছিল। তো তাকে এখন তারপর থেকে তাকে ওস্তাদ মানা শুরু করলেন, যে আমি তার থেকেও কিছু অংশ বিশেষ, তার থেকেও কিছু পদ্ধতি আমি শিখেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার মারিফতকে অর্জন করার জন্য ইলমে দ্বীন দরকার। জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমে দ্বীন দরকার। জান্নাত অর্জন করার জন্য ইলমে দ্বীন দরকার। একটি বিষয় হচ্ছে ইলমে দ্বীন, এটা আমাকে আপনাকে রক্ষা করবে। আর যে আমি সম্পদ দেখি, সম্পদকে আমাকে রক্ষা করতে হয়। উদাহরণস্বরূপ, যদি কারো টাকায় বেশি হয়, সেই ঘরে রাখতে পারে না, ব্যাংকে রাখতে হয়। তো ব্যাংকে রাখার জন্য আবার বিভিন্ন সিস্টেম তাকে অবলম্বন করতে হয়, রাইট, সিকিউরিটি দিতে হয়। এই যে প্রসেসিং, মানে সম্পদকে সে রক্ষা করছে, আর ইলম তাকে রক্ষা করবে। সে সুদ খাবে, ইলম বলবে না, সুদ জায়েজ নেই, আমাকে বিরত হতে হবে। সে নাফরমানিমূলক কাজে যাবে, তার ইলম বলবে না, আমাকে যাওয়া যাবে না, এটি নাফরমানি হচ্ছে, আমার গুনাহ হবে। তো ইলম তাকে প্রতিটি ক্ষেত্রে তাকে বাঁচাবে, আর সম্পদ তাকে বাঁচাতে হবে। আর ইলমে দ্বীন অর্জন করা, ইলম অর্জন করার আরো কিছু দিক আমরা শ্রবণ করি। বর্ণিত রয়েছে, হযরতে জুবাইর বিন আবু বকর রাহমাতুল্লাহি তাআলা বর্ণনা করেন, আমি ইরাকে ছিলাম, আর আমার পিতা আমাকে পয়গাম পাঠালেন, বার্তা পাঠালেন যে ইলমে দ্বীন অর্জন করাকে আবশ্যক করে নাও। যদি গরিব হও তাহলে এটি তোমার সম্পদ, আর যদি ধনী হও তাহলে এটি তোমার সৌন্দর্য। আসলে কত চমৎকার বাণী বাবা তার ছেলেকে পাঠিয়েছে, যে ইলমে দ্বীন অর্জন করাকে আবশ্যক করে নাও। যদি তুমি গরিব থাকো তাহলে ইলমে দ্বীন, এই জ্ঞান তোমার সম্পদ। যদি তুমি দুনিয়াতে গরিব অবস্থায় দিন যাপন করো তাহলে এই ইলমে দ্বীন, জ্ঞান, এটা তোমার সম্পদ। আর যদি তুমি ধনী হও তাহলে ইলমে দ্বীন, এটা তোমার সৌন্দর্য। সবকিছুর ভাগ হয়। আজ বাবা মারা গেছে, তো বাবার যত সম্পত্তি বাবা রেখে গেছে, ভাই বোনের মধ্যে ভাগ বন্টন হয়, আত্মীয় যারা আছে অংশীদার। আজ আপনার গাড়ি বাড়ি আছে, এটারও ভাগ হবে, সন্তানেরা ভাগ করে নিবে। কিন্তু ইলিম এমন এক বস্তু, ইলিম এমন এক জিনিস, সেটার কখনো ভাগ হয় না। ইলিম দ্বারা ব্যক্তি নিজে উপকৃত হয়, ইলিম দ্বারা ওই ব্যক্তির মাধ্যমে অন্য মানুষও উপকৃত অর্জন করে। ইলিম এটার কখনো ভাগ হয় না, ইলিম কখনো অংশীদার নেই। ইলিম যে শিখেছে, যে অর্জন করেছে, ওই ইলিমটার অংশীদার সেই, আর ওই ইলিম দ্বারা সেই কিছু অর্জন করতে পারবে, এটার কোনো ভাগ বা অংশীদার নেই। এছাড়া সবকিছু যা কিছু আছে সবের ভাগিদার আছে, অংশীদার আছে। আজকে আপনি মারা যান, ইলিম আপনার আছে, ইলিমটা আপনার থাকবে। বাকি আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার পরনের কাপড়টাও কেউ নিয়ে যাবে, বলবে এটা আমি স্মৃতি হিসাবে রেখে দেব, নিয়ে নেয়, তাই না? ব্যবহারের বস্তুগুলো নিয়ে নেয়, বলে আমি স্মৃতি হিসাবে এগুলো বাবার এটা রেখে দেবো স্মৃতি হিসাবে। তো আপনার ইলিম একমাত্র আপনার সাথে থাকবে, ইলিম আপনার কেউ নিতে পারবে না, এটা আপনার কাছেই থাকবে, এবং এটার মাধ্যমে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। ইলিম এমন এক বস্তু, এমন এক নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর ইলিম ছাড়া যত মানুষ যত কাজ করে, এদেরকে ধর্মীয় ভাষায় মূর্খই বলা হয়, তাই না? আজকে
যে গুনাহের কথাগুলো আপনি বললেন, সুদ, ঘুষ, বেহায়াপনা, হারাম, যা কিছু আছে, এগুলো কেন হয়? ইলিম না থাকার কারণে, মূর্খতার কারণে এগুলো হয়। যদি কোনো ব্যক্তির কাছে ইলিম থাকে তবে সে মূর্খ নয়, ইলিম তার কাছে আছে, আর ওই ইলিম তাকে এই সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে নেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দিন অর্জন করার মন মানসিকতা তৈরি করে দিন। ইলমে দিন অর্জন করা, এটা সকল প্রকার থেকে আমাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে। এক তো আমাকে গুনাহ থেকে বাঁচায়, আর এক বর্ণনা এসেছে যে ইলমে দিন অর্জন করবে আল্লাহ পাক তার বিপদ আপদ দূর করে দিবেন এবং তাকে ওই স্থান থেকে রিজিক প্রদান করবেন যা তার কল্পনাও ছিল না। অর্থাৎ যদি কেউ ইলমে দিন অর্জন করে আল্লাহ পাক এক তো তার বিপদ আপদ দূর করে দিবেন, সমস্যা আছেন ইলমে দিন অর্জন করেন, কোনো অভাবে আছেন ইলমে দিন অর্জন করেন, আর এই ইলমে দিন অর্জন করাটা আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যা সে কখনো কল্পনা করতে পারবে না। এখন আমার মধ্যে হয় না যে কোথাও গেলাম, হঠাৎ আবার চলে আসছে, বা হঠাৎ কেউ আমাকে একটু উপহার দিয়ে দিয়েছে, তো আমার কোনো কল্পনা ছিল না, তো আল্লাহ পাক তাকে ওই স্থান থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনা করবে। আল্লাহ অর্জন করা, উদাহরণস্বরূপ দেখেন, যদি কেউ মাহফিলে যায় বা মাহফিলের আশপাশ দিয়ে যায়, হয় না আমাদের মাহফিল হয় না গ্রাম অঞ্চলে বা কোনো মহলের মধ্যে, তো সে যাচ্ছে, তার মাহফিলের কল্পনা ছিল না, তো সে যাচ্ছে, মাহফিল হচ্ছে, তো মাহফিলে সে বসে গেল, তো মাহফিল শেষে তাকে তাবারক দেওয়া হলো, তাবারক খেলো। এখন তো সে, তার চিন্তা চেতনা ছিল না যে আমি তাবারক খাবো বা আমি খাবার খাবো, সে তার ভালো লেগেছে, ইলমে দিনের মধ্যে সে বসেছে, রিজিকে চলে এসেছে। অনেক সময় বসতেও হয় না, যদি রিজিকে থাকে তো ইজতেমার পাশ দিয়ে অতিক্রম করছে, যারা তাবারক বন্টন করে তারা বলে ভাই আসেন, আপনিও একটু বসে যান, খেয়ে যান বা নিয়ে যান। রিজিকে যার আছে তো সে পাবে। আর ইলমে দিন অর্জনের ফজিলতের কথা শুনছিলাম, এমন জায়গা থেকে রিজিক আসবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। জ্ঞান আছে বিদায় আপনাকে মানুষ কদর করছে, জ্ঞান আছে বিদায় মানুষ আপনাকে মূল্যায়ন করছে, জ্ঞান আপনার কাছে আছে বিদায় এটার সম্মান ইজ্জত সমাজের মধ্যে আছে। যদি আপনি কাজই করেন মূর্খতার মতো, মূর্খের মতো, বা জ্ঞান নাই থাকে, তবে আপনাকে ততটুকু জ্ঞান সম্মান আপনাকে কেউ দিবে না। ইলমে দিন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, দর্শক মনে রাখতে হবে এটা ধর্মীয় জ্ঞানের কথা বলছি। আমরা যে জ্ঞান অর্জন করার কথা বলছি, ইলিম অর্জন করার কথা বলছি, সেটা ধর্মীয় জ্ঞানের কথা বলছি। আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় ধর্মীয় জ্ঞানই শিক্ষা দেওয়া হয়। আপনি কিভাবে ওঠা বসা করবেন, কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে পড়বেন, কিভাবে চলাফেরা করবেন, কিভাবে ওঠা বসা করবেন, মা বাবার আদব কি রয়েছে, ভাই বোনের সম্মান কি রয়েছে, তাদের হক কি রয়েছে, এই সকল বিস্তারিত বিষয়গুলো 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় পাকে শেখানো হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দিন শেখা, ইলমে দিন অর্জন করার সে তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন। চলুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মুস্তাফা জানে রহমত পেদা খো সালাম শামায়ে বজ মে হিদায়ত পেলা খো সালাম। আল্লাহ আল্লাহ बचपने की फबन, अल्लाह अल्लाह वो बचपने की फबन, अल्लाह अल्लाह वो बचपने की फबन, उस खुदा भाती सूरत पेला हो सलाम। गौसे आज़म इमाम मुस्तक़ा का जलवाए शान कुदरत पे लाखों सलाम। डाले दी कल्ब में अज़मते मुस्तफ़ा सय्यदी आला हज़रत पेला
और जिसने जश्न विलादत का जज्बा दिया, जिसने आका की सुन्नत को जिंदा किया, फैज़ से जिनके लाखों नमाजी बने, फैज़ से जिनके लाखों ईमान में सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमा बज़्म हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।